আসসালামাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রাতের থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ছোটো বোনের বাড়িতে আমার বাপের বাড়ির মানুষ দাওয়াত দিচ্ছে সবাইকে। তো এই রাত্রেবেলায় সব কাজ কাম গুছায় রাখতেছি, কারণ হইলো কালকে করতে করতে তো একদম অবস্থা খারাপ হয়ে যাইব কাজ। আর যতটুকু সম্ভব ততটুকু আগায় নিতেছি রাতের থেকে। এখন এই যে পেজগুলো পরিষ্কার করে নিতেছি, আদা রসুন পাইতে রাখবো, সব কিছু অনেকটা কাজ মানে গুছগাছ করে রাখবো রাত্রে, যেন কালকে একটু কষ্টগুলো কম হয়। আমার ভাইয়ের বউ আদা রসুন জিরা এগুলো বাইতে নিব, সব কিছু বাইতে নিতেছে শিলপাতায়। যে আমরা বাটাবাটি শেষ করে এখন আসলাম চুলার পরে, এসে দেখি আমার বোন আবার পায়েল বসাইছে। ও আবার হাঁসের গোস্ত ধুইতে গেছে, আমাকে এই যে লাড়ার কাজটা দিয়ে গেছে। তো আমি আবার কি করবো, এই যে উপরে বৈশা নিছি, বৈশা এইখানে এই যে নাড়াচাড়া করতেছি। পায়েস নাড়াচাড়া করতে কিন্তু আসলেই অনেকটা কষ্ট, কিচ্ছু করার নাই, জীবন মানেই কষ্ট। আবার বোন জামার কাছে দিয়েছি পায়েস লাগার জন্য। তো আমার ভাইকেও আবার হাতে মাখিয়ে এই যে হাঁসের গোস্তা বসায় দেবো। হাঁস তারা একটু ধুইতে আর হাঁস খাওয়াতে এতটা পরিশ্রম। বলছে আমার বাড়ি বেড়াতে গেলে আমি খাওয়াবো ওদেরকে, যেগুলা গরুর মাংস কিনে কিনা। হাঁস আমরা এই দুপুর থেকে পরিষ্কার করা শুরু করছি। হাঁস এই যে সব কিছু এখানে নিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখাইতে নিয়ে যেতেছি, জায়গায় কি পরিমাণে দোনো দেখি। এই যে দেখেন রাত্রেবেলা অনেক বৃষ্টি শুরু হয়েছে, অনেক ভালোই আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছে, কারণ যা গরম, প্রচুর গরম। আমার আসো তুমি ঢুকো। তো এই যে ভাত মেয়ে দুষ্টামি করতেছে। আর এই যে পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিতেছে, যে তো হাতে মাখিয়ে বসাবে। রাত্রে 10টা বেজে গেছে। আমরা ভাবছি রাত্রেবেলায় অনেক মানে বেশিরভাগ কাজ হিসাবে রাখবো, কারণ দিনে যেহেতু মেহমান আসবে একটু সময় তো দিতেই হবে। 1 ঘন্টা ভিতরে পায়েস রান্না করে, পায়েসে নাকি হইতেছে না। তো আপনি দেখাই দিই, ক্যামেরার সামনে আসেন, দেখাবো দেখাবো। এই যে বলতেছে আরে দেখাইতে, বুঝছেন? আমি আমার বন্ধু মেরে বলতেছে আপনারা দেখাই দিই, বলেন না। আর বাইরে মাশাআল্লাহ বৃষ্টি শুরু হয়েছে প্রচুর, এমন বৃষ্টি হইতেছে বাহিরে, মানে বিদ্যুৎ চমকে কারেন্টটাই চলে গেল। তো কিছু করার নাই, অন্ধকারে আমাদের রাখতে হবে। এই যে হাঁসের গোস্তটা সুন্দরভাবে মাথা নিচ্ছে। যে গরুর গোস্তটা রান্না করা হয়ে গেছে, এখন দেখাইতেছি যে এখানে কি রান্না বসেছে। এই যে মাছটা রান্না করছে, এই যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিতেছে। আবার রান্না করার প্রায় আমাদের কাছাকাছি হয়ে আসছে। এখন শুধু লুডুসটা রান্না করার বাকি আছে আর ভাত, তাহলে রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে লুডুসটা রান্না করে নিছি, এখন ভাত বসাই দেবো। আর রুটি বানানো বাকি রয়েছে, তো অন্য একটা ভিডিওতে ওই রুটি বানানোগুলো দেখাবো, ভিডিওটা লং হয়ে যেতেছে। তো এখানে এই ভিডিওটা শেষ করে দেবো। তো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।